করো মনুষ্য না কহ মন্দ কথা, তবে বাক্যে কে মুড়াইবে বেহুলার মাথা। বেহুলা না মন্দ বলে তুমি যে বলাও, ইচ্ছা মতো বলে যারা সভা মাঝে ঠিক তবে ঠিক পুরা বুদ্ধির বিপরীত। সভা মাঝে এসে বলে বচন কুস্তির, শোকে তাপে মনে নারী দুঃখে পড়ে মুখ, তাহার সহিত আমি কিসের কৌতুক। তোমার নিকট এলো না মাগিতে বিচার, তোমার বিচার শুনে হাসিবে সংসার। যেতে সেতে যাস বেটি চাং ম্যাং ধরে খাস, মন্দিরে তাকে তাকে ধরে পুজো নিতে চাস। পাতালেতে জন্ম তোর পাতাল কুমারী, সেই কারণে বলে সবাই ধরে ঢামরা বাতারি। তুমি আমি ঢামরা বাতারি বলতে পারলে মাতা, আমি যদি তোমারই গর্বে জন্ম হতাম তবে তুমি আমি ঢামরা বাতারি বলতে পারো। দুর্গা রূপে কালী রূপে চলে আসি, আমি চলে আসি। কখনো দুর্গা রূপে কালী রূপে চলে আসি, আমি চলে প্রভু আমায় বলেছে, গৌরী কমল বড় অতি প্রিয় ফুল তোমার, তাই রোজ কান্নায় তুমি আমার জন্য ভাঙ ধুতুরা বাড়বে, আর আমি তোমার জন্য যাব পুষ্প চয়ন করতে। তাই তো আমি আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি আমার প্রভুর জন্য ভাঙ ধুতুরা বাড়ব। ভাঙ বাটিব ধুতুরা বাটিব, আমি স্বামী লাগি গো। ভাঙ বাটিব ধুতুরা
আমার ভাঙ ধুতরা বাটা সম্পূর্ণ হয়েছে। নারায়ণ 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 মামিমা। হে কি আজ যেন আমি নারদের কণ্ঠস্বর শুনতে পাই। তবে কি নারদ এসেছে আমার গৃহে? না না, আমি আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে গিয়ে দেখি নারদ কেন এসেছে অসময়ে আমার গৃহে। মামিমা মামিমা প্রণাম মামিমা প্রণাম। আশীর্বাদ করি নারদ। মামিমা বলো, আজ আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো। এমন কি বিপদে পড়ে তুমি আমার নিকটে এসেছো নারদ? শোনো শোনো মামিমা, বলি যে তোমারে ভাঙ ধুতুরা বাটো মামিমা কত যত্ন করে। হ্যাঁ, কৈলাস ভুবনে মামি কত কষ্ট পাই। আর সেই দেবপুরে পাগলা ভোলা নিত্য গীতি গায়। হে কি বলছো নারদ? হ্যাঁ মামিমা, আমি তোমায় দেখে বড় অবাক হচ্ছি। আজ অসময়ে এসেছো হ্যাঁ, বলো আমার মামিমা। গৃহে। তাই তোমার দেখে আমার কি মনে হয় জানো? কি হয় মামিমা? আরো দিন আসো ভাগিনে বসো আসনে পেতে, আজ কেন দেখি ভাগিনে তোমায় চোরের মনে, আজ কেন দেখি ভাগিনে তোমায় চোরের মনে। চুরি যদি করে থাকো বলো আমায় দিতে, দুঃখ তোমার সব বুঝিয়ে দিয়ে ফুটাইব হাসি, দুঃখ তোমার সব বুঝিয়ে দিয়ে ফুটাইব হাসি। তাই মামি তাই? হ্যাঁ নারদ। আর দিন আসো ভাগ্নে বর্ষ আসন পেতে, আর দিন আসো ভাগ্নে বর্ষ আসন পেতে, আজ কেন দেখি ভাগ্নে তোমায় চোরের অভিমতে। নারায়ণ চুরি যদি করে থাকো বলো আমায় ঋষি, চুরি যদি করে থাকো বলো আমায় ঋষি, দুঃখ ঘুচিয়ে তোমার ফুটাইব মুখে হাসি। ও মামিমা। বলো আজ কি কারণে এসেছো আমার গৃহে? শোনো শোনো মামিমা, বলি যে তোমারে ভাঙ ধুতুরা বাটো মামিমা কত যত্ন করে। হ্যাঁ, কৈলাস ভুবনে মামি কত কষ্ট পাই। আর দেবপুরে পাগলা ভোলা নিত্য গীতি গায়। নৃত্য গীত নিত্যের মধ্যে নিয়ে আছে অন্যের রমণী। চলো গিয়ে দেখে আসি ও গোবর মা। নারদ! হ্যাঁ মামিমা। তোমার কথা আমি বিশ্বাস করি না নারদ। আমি তোমায় ভালো ভাবেছি, তুমি হচ্ছ নারদ ঋষি, ঝগড়া লাগানোই তোমার কাজ। একদিন নারদ যদি না পাও তুমি ঝগড়া রাস, সপ্তদিন নারদ তুমি থাকো উপবাস। মামিমা মামিমা। একবার যদি ঝগড়া রাস পাও, 7 সমুদ্র 13 নদী পার হয়ে তুমি সেথা চলে যাও। আর কোথাও ঝগড়া রাস পাওনি জন্য আমার গৃহে এসে না মামিমা, না 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 না, সত্যি কথা বলি মামি। সুন্দরী একখান, সুন্দরী একখান নারী এসেছে মামি দেবী সভায়। সভা করে টহল মলো, হতে পারে না। সভা করে টহল মলো। মামিমা! আমি বিশ্বাস করি না নারদ। ও সুন্দরী একখান, ও সুন্দরী একখান নারী এসেছে মামি দেবী সভায়। সভা করে টহল মলো। ও মামিমা, সভা করে টহল মলো। নারায়ণ মামিমা মামিমা মামিমা। আমি তোমার কথা বিশ্বাস করি না। তোমার কথা যদি সত্য হয় তাহলে এই মুহূর্তে আমাকে নিয়ে চলো সেই দেব শোনো সভায়। মামি শোনো, সেই রমণীর চরণে যে রয়েছে
তোমার কপালেও নেই মামিমা। স্তব্ধ হও। নারায়ণ নারায়ণ। এমন দুঃসাহস তোমার হয়েছে কেমন করে যে তুমি আমার সম্মুখে এ হেন বাক্য বলো? তাই বিলম্ব নয়, অবিলম্বে ছুটে গেল। এই মুহূর্তে চলো আমাকে সেই ঠাই। আমি বলি নারদ তোরে, নারায়ণ নারায়ণ। চলো সবে আগু মেরে। আমি বলি নারদ তোরে, চলো সবে আগু মেরে। কোথায় আছে ভোলা মহেশ্বর হে? নারায়ণ নারায়ণ। মামা কি ভাগ্নে? ও গো মামা, আজ রক্ষা করো মামা, রক্ষা করো আমায়। কেন? এই যে এই একই তুমি কাকে ডেকে নিয়ে এসেছো ভাগ্নে? আমি ডাকিনি মামা, আমি ডাকিনি। বেশ, ওই তো দেখি দারুণ সভা বসিয়েছে এই মহেশ্বর। কিন্তু না, এই মুহূর্তে মহেশ্বরকে ক্রোধ দেখালে চলবে না। তিনি আমার পরমেশ্বর, তিনি আমার স্বামী। সর্বপ্রথমে আমি তার চরণে প্রণাম জানাবো, তারপরে ওই বুড়াকে আমি আচ্ছা মতো দেব। তব চরণে প্রণাম স্বামী। আয়ুষ্মতি ভব। নারদ, মামিমা কি ব্যাপার? তুমি যে আমায় বলেছিলে এক নটিনী এসেছে এই সভায়। নারায়ণ। কই, আমি তো সভায় কোনো নটিনী দেখতে পাই না। নারায়ণ নারায়ণ। তখন নগরবাসী সবাই দেখতে পাচ্ছে যে আমার সে মামার বাম পার্শ্বে বামেশ্বরী হয়ে সুন্দরী রমণী একজন বসে রয়েছে, কিন্তু আদ্যা শক্তি মহামায়া দেবী চন্ডিকা দেখতে পাচ্ছে না গো। মামিমা শোনো শোনো, এইভাবে তুমি দেখতে পাবে না। তবে? তুমি হচ্ছ সেই ত্রিনয়নী জগৎজননী মাতা। তোমার যে ত্রিনয়ন রয়েছে সেই জ্ঞানেন্দ্রিয় দিয়ে একবার তুমি লক্ষ্য করো মামিমা, ঠিক দেখতে পাবে। বেশ, আমি তবে আমার ত্রিনয়ন দিয়ে দেখার চেষ্টা করি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আজ আমি ত্রিনয়নকে দর্শন করলাম। ওই মহাদেব এক নটিনীকে নিয়ে মত্ত হয়েছে এই সভা মাঝে। হে কি মহাদেব, জানতে কি পারি কিসের কারণে তুমি এই সভা বসিয়েছো? এ কি বলছো চন্ডী? আজ তুমি বৃথা কোপ করছো, কারণ আজ এই সবার মধ্যে এমন কি তুমি দেখলে যার জন্য উত্তেজিত হয়েছো? বুড়া, আমি কিচ্ছু দেখিনি তাই না? ছি বুড়া ছি। আমি বলি শুনো বুড়া, তার বুদ্ধির বিপরীত। আমি বলি শুনো বুড়া, বুদ্ধির বিপরীত। মোর গৃহে ভাত নাই, তোর নৃত্য গীত। পরনারী নিয়ে তুমি আছো নৃত্য গীতে, পরনারী নিয়ে তুমি আছো নৃত্য গীতে। অনাহারে দিন যায় পেট পুড়ে তাতে। ভাঙ ধুতরা খাও বুড়া, অলসতা বড়ি। সভা মাঝে নিয়ে আসো পরনারী হরি। ছি বুড়া ছি। নারায়ণ ছি বুড়া। আমি বলি শুনো চন্ডী, আমার বচন হেন অপযশ করো কিসেরই কারণ? তোমার বাক্য শুনি বড় লজ্জা পায়, স্ত্রী হয়ে স্বামী নিন্দা উচিত না হয়। কোপ করি কহি আমি কার্তিক জননী, সত্য করে করো তোমারও কাহিনী। কার নারী কার ঝি আছিল কোথায়, কি কারণে তুমি তার এনেছো হেথায়? আমি বলি শুনো চন্ডী, আমার বচন এই নর্তকী বিদায় করো দিয়া কিছু ধন। ঠিক বলেছো মামা, ঠিক বলেছো। বলো বলো নর্তকী, কি ধন পেলে তুমি খুশি হবে? বলো তোমার পরিচয়, কে তুমি? না হলে আমার ক্রোধ থেকে তুমি কখনো নিস্তার পাবে না। আর জয় মা দুর্গা, নারায়ণ নারায়ণ। জয় মা দুর্গা, দেবী তুমি দশভুজা, গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দেবী তুমি দশভুজা, গণেশের মাতা। আরে শোনো শোনো অবদেবী হেমন্ত নন্দিনী, মন দিয়ে শোনো আমার দুঃখের কাহিনী।
রানীর ঘরে স্বামীকে জন্ম দিল চম্পক নগরী সনকা শাশুড়ি মার শ্বশুর সদাগর তার ঘরে জন্মে প্রভু নাম লক্ষিন্দর একই সাথে দুইজনের বিবাহ করালো বিয়ের রাত্রি পদ্মবতী স্বামীকে হরিল না হইল মাস পক্ষ দিনই অষ্টচারী বীর বাসর ঘরে আমি হলাম রানী 6 মাস 6 দিন সাগরে ভাসিলাম বেশি বেশি উপমা তোমার নিকটে আসিলাম আর দেহ দেহ স্বামী প্রাণদান আমি মারা যাব তোমার আজ তুমি জনম দুঃখিনী আজ তোমার পতিকে ফেরানোর জন্যই দেখি সবাই এসেছো তাই তো একই মহেশ্বর এই নারীর করুণ কাহিনী শুনেছি আমি কোথায় কোথায় তোমার কন্যা এই মুহূর্তে তোমার কন্যাকে সবাই নিয়ে এসে এই নারীর উচিত বিচার করো শান্ত হও ত্রিনয়নী বসো সিংহাসনে আমি সব ব্যবস্থা করছি ভাগ্নে নারো হ্যাঁ মামা মামা তুমি তো আমার সংসারে অশান্তি লাগিয়ে দিলে না না মামা আমি অশান্তি লাগাইনি মামা নারায়ণ নারায়ণ তবে আর একটি আমার হিত কাজ করে দাও কি করতে হবে মামা আমার এই মুহূর্তে ছুটে যাও ওই সিজুয়া ধামে যেখানে মনসা দেবী বিরাজমান তাকে ডেকে নিয়ে এসো বেশ আমাকে যেতে হবে সিজুয়া ধাম আমার বোন পড়তে বসে রয়েছে সেখানে তাকে আনয়ন করার জন্য কিন্তু এইখানে তো মজাটা আমি কিন্তু আমার বোন পড়তেকে বারণ করব এই সবার মধ্যে আসতে কারণ এই সবাই চলে আসলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমি পেট পুড়ে খেতে পাবো না নারায়ণ নারায়ণ বোন পড়তে একই আমি দর্শন করলাম শুনিয়া নারদ ঋষির কণ্ঠের বাণী প্রকাশ করে আমি বলি শোনো হে নারদ ঋষি বোন কিবা কারণে আসলে তুমি সিজুয়ার ভিতর কিবা কারণে আসলে তাই আমার শোনো শোনো বোন পড়তে বলিছি তোমারে তোমাকে অতি সত্তর যেতে হবে সবারই ভিতরে কিবা কারণের ভ্রাতা জানো বোন জানো আজ নতুন করে সেই কৈলাস দেব সেবা বসেছে তোমায় কিন্তু যেতে হবে শোনো হে নারদ ঋষি বোন মম করি কোষবচন সঙ্গে রয়েছে আমার সর্ব অঙ্গে জ্বর হয়েছে দাদা তাই যদি পারবো না আমি দেবী সভা ভিতর নারায়ণ নারায়ণ তাই তো জানি বোন পড়তে আমি জানি তোমার জ্বরের ওষুধ কিন্তু আমি এখন বলবো না তাই বোন পড়তে অবশ্যই তুমি যাবে না তোমার তোমার যে জ্বর হয়েছে কোন জ্বর বললে এহারও চাকাচাকি জ্বর হয়েছে দাদা চাকাচাকি জ্বর মস্তক মাঝে জ্বর গলা মাঝে নয় বক্ষ মাঝে জ্বর রয়েছে মরে উদার মাঝে বেশ বেশ তাই হবে বোন তুমি যাবে না তুমি সিজুয়া ধাম পরিত্যাগ করে অবশ্যই যাবে না নারায়ণ নারায়ণ মামা বলো ভাগ্নে কি হয়েছে মামা গো আমার বোন পড়তে সেই সিজুয়া ধাম ত্যাগ করে এই দেবসভায় আসতে পারবে না মামা কেন ভাগ্নে কারণ আমার বোন প্রত্যেকে সে কঠিন পীড়ায় পীড়িত হয়ে সেই বিছানায় শুয়ে রয়েছে মামা ও আমি জানি না রো মনসার ছিল না ভালোভাবে তাই সে এইভাবে আসবে না কার্তিক গণেশকে সঙ্গে নিয়ে যাও যদি না আসে তার হস্তবন্ধন করে টানতে টানতে নিয়ে আসবে আমার এই দেব সবার ও স্থল মামা হ্যাঁ আমি আবার নতুন জ্বরের নাম শুনলাম গো সে নাকি চাকাচাকি জ্বর ও সেটা আবার কি জ্বর চাকাচাকি জ্বর হ্যাঁ বুঝেছি এটা মনসার ছলনার জল ও মামা কারণ মাথায় আছে গলায় নেই বুকে আছে পেটে নেই না, না, মানে না। কোথাও আছে কোথাও নেই এটা আবার জ্বর হলো নাকি সব জানি তাই এই মুহূর্তে কার্তিক গণেশকে নিয়ে যাও। কোথায় কার্তিক গণেশ কার্তিক গণাই তোমরা দুই ভাই যাও যদি মনসা না আসে তার হস্তবন্ধন করে টানতে টানতে আমার নিকটে নিয়ে আসবে কেমন চলো যাও বেটা যাও আরে কে আনিল রে কোথায় ছিল রে
মধুমাখা হরিনাম কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাইয়া কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম নারায়ণ নারায়ণ বনপতে কি দাদা আবারই কেন আমায় বাড়ি বাড়ি ডাকতে পারে যেন ছুটে আসো? আর উপায় নাই বোন উপায় নাই আমি যে পারলাম না আজ পারলাম না তোমায় না নিয়ে গিয়ে সেখানে থাকতে পারলাম না আমি দিদি পারবো না দাদা। তাই তুমি যদি না পারো সঙ্গে দেখো কে রয়েছে আমার সঙ্গে এসেছে কাটটি গোনাই তারা তোমাকে হস্তে বাঁধন দিয়ে নিয়ে যাবে হ্যাঁ আমি যাবো না দাদা। ও কাটটি গোনাই আর বিলম্ব নয় অবিলম্বে হস্তে বাঁধন দাও অকিয়া হে কার্তিক গানায় আরে আজ কেন হস্তিতে বন্ধ অকিয়া হে কার্তিক দাদা আজ কেন হস্তিতে বন্ধ হরি নাম বন্দে মনসা দেবী নম নারায়ণী অগ তোমাদের অগ কৃপা করে আমায় কোন বন্ধা তোমরা সকলে মিলে আমার হস্তের বন্ধন করে খুলে দাও না আমি যে বন্ধনে জানে যারা সইতে পারি না আগ বন্ধনে চালাই আমার চাহে না পারানে তোমরা সবাই এসে আগ আমার বন্ধনে খুলে দাও না আমার হাতের বন্ধনের জ্বালা সহে না পরানে তোমরা সকলে ছুটে এসো আমার বন্ধনখানি খুলে দাও না গো অঙ্গ বন্ধনের জ্বালা দাদা সহে না পরানে আমার বাচ্চা সে যে মাই বিশ্রাম করেছিল সদা বিদ্যাম কেন আজ বজরে পূর্ব করে আমায় আসলে এটা এই দেবী সভা বাজি বেশ এই সভা আমরা ডেকেছি কৈলাসে তাই সমস্ত দেবতারা এসেছে ঠিক তোমাকেও আমন্ত্রণ করা হয়েছে বসো মা এবার আরম্ভ হবে সবার কাজ কোথায় নর্তকী এসো এবার তুমি সুন্দর করে নৃত্য গীত আরম্ভ করো যেন সমস্ত দেবগণ মুক্ত হয়ে তোমায় বর প্রদান করে তাই হবে প্রভু আজ আমি নৃত্য করব এই সভার মাঝারে শরদ চাঁদ পবন মন্দ বিপিনে ফরল
কুসুম গন্ধ শরদ চন্দ্র পবন মন্দ শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ফল কুসুম সভায় নৃত্য করে বেহুলা নাচনে গো থইয়া থইয়া
মৃদঙ্গ বাজে বাঁশরি বাজে কাঁথা বাজে মৃদঙ্গ বাজে বাঁশরি বাজে কাঁথা আর চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো বন্ধ করো তোমরা। আমি বলি নর্তকীর নৃত্য ক্ষমা করো, মস্তকে বেদনায় আমার ঘরে ধরে ধরো, এমন নৃত্য আমি দর্শন করতে চাই না। একই মা, আজ তুমি এই সভার মধ্যে কত সুন্দর একটা নৃত্য গীত পরিবেশন চলছিল, কিন্তু হঠাৎ করে তুমি সব তালমেল বন্ধ করে দিলে। আমি নৃত্য দর্শন করতে চাই না পিতাশ্রী। বেশ, তাই যদি হয়ে থাকে আমি বলি শোনো মা, জয় নিশ্চয়ই মহিল আমার মন সুস্থ নৃত্য করি, অসীম সাহস করি এনে দেব পুরী, এই নর্তকীর প্রতিকে জিয়াও যত্ন করি। আমি বলি শোনো বিদায় আমারই বচন, কোন নর্তকীর কথা কই সবারের ভিতর। আমি চেয়ে দেখো মা, চেয়ে দেখো। আমি বলি শোনো বিদায় আমারই বচন, আমি না জানি বিদায় কন্যার বিবরণ, কার ঘরের ঝি কন্যা কাহার ঘরে নারী, হ্যাঁ অনুচিত পিতা বলে কোনে কার্জি, আমি তাকে চিনি না পিতা। মাগো, আজ তুমি আমায় চিনতে পারছো না? চেয়ে দেখো মা, চেয়ে দেখো, আমি অন্য কেউ নই, আমি যে তোমার একমাত্র সেবিকা বেহুলা। পাত্র নই, আমি তোমার চিনি কন্যা। নারায়ণ নারায়ণ। তুমি অমন করে মিথ্যে কথা বলো না মা, আমি তোমার সেবিকা। একটিবার আমার দিকে চেয়ে দেখো মা। আমি তোমার চিনি না। নারায়ণ, লাগ লাগ লাগ। শোনো মা গো বিশ্বহরি, কি মা গো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। চাঁদ বেনের কুলো বধূ, সাহ বেনের ঝি,
আমি বলি সুন্দরী না কহব না এমন বাক্য দেবী সবাই আছে তুমি মিথ্যা কথা কহ আমি তোমাকে কোনোদিন চরণ নয়ন দর্শন করিনি আমি তোমায় চিনি না মা আজ তুমি আমায় চেনো না তুমি আমায় জানো না না মনসা কে বলে তোমায় দেবী তুমি দেবী নও তুমি রাক্ষসী আমি বলি শুনে কন্যা আমার বচন সব মিথ্যা মানে কহ কিসেরই কারণ আপনি মরিয়া সে বালাম আমি হারা পাপি মিথ্যে কথা খেয়েছি পাত্তার কাল সাপি মা আমি বলি পদ্মাবতী কি বলি বয়ান নাই বাক্যে কথা বললে শিবে পাবে লাজ আমিও বিস্তর জানি কি কইল ভালো পথেতে পাইয়া তোমায় হালুয়া বাছায় ঠক্কর মারিয়া চক্ষু কানা করিল সে আমি বলি যত কহি এক সত্য নহি কিবা জানে শিখিয়াছে মিথ্যে কথা বলে কাল হাতে নারী হলে শ্রীগন্ধি কর্ম যদি স্বামী বলেছি আমি শ্রীগন্ধি আমি বলি বানিয়া বিটলি এমনই মন্দ কহ শোভা হয়তো করিব তোমায় ছয় শঙ্করের কন্যা তুমি নাম পদ্মাবতী যত দশ করিলে তুমি বড় সতী পারো ঘরে দশ করলে দশ নাহি হয় মাস পক্ষগত হলে লুকায় নিশ্চয় লাটটা হেন পেট পোতা পাটটা হেন মুখ পরে স্বামীর খাবার দেওয়া রাক্ষসের মতো বানিয়া বিটলি কাহার ভালো সেই নাক্কান চুল কেটে পাঠাই বলেছি নাক্কান চুল কেটে পাঠাই বলেছি মানুষ দেখে যেন দিবারাত্রি চুপ করো মনুষ্য না কহ মন্দ কথা তবে বাকি কে মুড়াইবে বেহুলার মাথা বেহুলা না মন্দ বলে তুমি যে বলাও ইচ্ছা মতো বলে যারা সভা মাঝে ঠিক তব ঠিক পুরা বুদ্ধির বিপরীত সভা মাঝে এসে বলে বচন উপস্থিত সখে তাপে মনে রানি দুঃখে পড়ে বুক তাহার সহিত তবে কিসের কৌতুক তোমার নিকট এলো না মাঙ্গিতে বিচার তোমার বিচার শুনে হাসিবে সংসার যেতে সেতে যাজবেটি চাং মেং ধরে খাস মন্দিরে তাকে তাকে ধরে পুজো নিতে চাস পাতালেতে জন্ম করে পাতাল কুমারী সেই কারণে বলে সবাই ধরে ঢামরা বাতারি তুমি আমি ধামনা ভাতারি বলতে পারি মাতা আমি যদি তোমার গর্বে জন্ম হতাম তবে তুমি আমি ধামনা ভাতারি বলতে পারতো তাকে আমি কোচ কাটা করতাম আমি বলি গো মাতা আমায় এবার আনন্দ আমি যে বলিলে লাখিবে দণ্ড ঠিক বলেছো বারবার বল মাতা আমায় ধামনা ভাতারি তোর মতো নাই আমি অসুরি কলঙ্কি অসুর ভাতারি বলে মোরে অসুরকে বধ করেছি নিজ বাহু বলে তোর মতো লুকায় থাকি না আমি পিতার অঞ্চলে পিতারই অসুরকে বধ করে সুধা করলাম পান তবে তো বিশ্বমাচারে পেয়েছি আমি দেবীর সম্মান আর তুই কি করেছিস একদিন পুজো খেতে গেলে হাসান হোসেনের ঘরে রটিনি বলে পাঁচ করে পুজো দিলে করে ছি লজ্জা করে না তোর পিতারে গলিতে আমার থাকিতে কেন লাজ তোর মতো করবে না অমন্দ কাজ পাতালেতে ছিলে মাত্র হইয়া মাত্রা কালী নেরা বলি বুঝলে তোমায় নারে দিয়া বলি মনে পড়ে না মাত্র সেই দিনের কথা সেই দিনে আমার পিতার উপর উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিলে তপ্ত হও মনসা আরে মনসা বা কেমন সতী তার হলো কি বাগতি ওই রে হাসান হোসেন করলো কলঙ্কি তোরে হাসান হোসেন করলো কলঙ্কি আরে মনসা বা কেমন সতী তার হলো কি বাগতি হাসান হোসেন করলো কলঙ্কি তোরে হাসান হোসেন করলো কলঙ্কি তুমি শুধু আমার আমি তোমার পক্ষে রয়েছি পক্ষে থেকো হ্যাঁ 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 তুমি আমায় হাসিনি কলঙ্কিনী বললে মাতা হাসিনি হাসিনি মুসলমান হয়ে মম চরণে গন্ধ পুষ্প দিয়ে পুজো করেছ তুমি আরে মাতা বা কেমন আছিস তার ভালো কি বাগতি সতয় রাবণ করলো ওরে রাবণের করলো কলঙ্কি আরে মনসা বা কেমন সতী তার হলো কি বাগতি ঢেমনাতে করলো কলঙ্কি তোরে ঢেমনাতে করলো কলঙ্কি মাতা বা কেমন আছিস তার ভালো কি বাগতি করলো কলঙ্কি আরে সতয় করলো কলঙ্কি হ্যাঁ
বাগটি তোকে কি কলঙ্কিনী করছি জানিস? ওই আমার ভক্ত চাঁদ সদাগর করলো কলঙ্কিনী, তোরে চাঁদিতে করলো কলঙ্কিনী। কেমন সতী তার বাহাল কি বাগরি বলিব কুলের তীরে বলিব কুলের তীরে মনে পড়ে তোমার সেই দিনের কথা, যেই দিন নিজ সন্তানকে গর্ভে ধারণ করার পরে সেই সন্তানের রূপজৈবন দেখে পাগল হয়েছিলে, আর তুমি সেই সন্তান এই কার্তিককে বিবাহ করতে চেয়েছিলে। ধৈর্যের বাদ তুমি ভেঙে দিয়েছো মনসা। একবার বাম চক্ষু করেছিলাম কানা, একবার মেরে বাম চক্ষু করেছিলাম কানা, এইবার মনসা তুই আমার হাতে আর নিস্তার পাবি না। ভবানী, এইভাবে তোমরা যদি মায়ে গিয়ে ঝগড়া করবে তাহলে আমার দেবসভার যে নিন্দা হয়ে যাবে। মনসা, পিতাশ্রী, তোমরা যদি এইভাবে ঝগড়া করো তাহলে আমার মান সম্মান যে শেষ হয়ে যাবে। মা, পিতাশ্রী, আমি বলি শোনো পিতাশ্রী, এখনো সব থাক, গালাগালি পরে হবে, আগে সাক্ষী দেব। কিবা সাক্ষী আছে নটিনের নিকটে, প্রমাণে করে দেবী সভা মাঝে। বেশ, তাই হবে। বলি বেহুলা, তোমার কাছে এই দেবসভা বাজারে কে কে সাক্ষী আছে এক এক করে তুমি নাম ধরো। সর্বপ্রথমে সাক্ষী রয়েছে আমার দেবরাজ ইন্দ্র। ও হে দেবরাজ ইন্দ্র, আজ সতী বেহুলা তোমায় সাক্ষী মানিল, তাই সত্য সত্য সাক্ষী দিয়ে আজ আমায় সহযোগিতা করো। তাই হবে মহাদেব। আজ যেহেতু বেহুলা আমাকে সর্বপ্রথম সাক্ষী হিসেবে দাঁড় করিয়েছে, আপনাদের সামনে যা বলিব তাহা সত্যি বলিব। পদ্মা গেল মমপুরী, ভিক্ষা করিল অনুরোধ অনুসারী। কারো জন্ম দিল উজানীনগর, কারো জন্ম দিল চম্পকনগর। চম্পকনগরে জন্ম দিল অনুরুদ্ধরে লক্ষিন্দর নাম ধরি, উজানীনগরে জন্ম দিল উষারে বেহুলা নাম ধরি। এই তো হচ্ছে পূর্বের কথা। আরো রয়েছে কথা, যেই দিন সেই বেহুলা লক্ষিন্দর ছিল লহামাসর ঘরে, নিশি প্রহর রাতে শেষ প্রহরে আমার কাছে মনসা যায় কাকতে নিগন্তি করে। ঝড় বৃষ্টি চাইলে আমার কাছে চোখের অশ্রু জল ঝরিয়ে, কিন্তু তার দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা দেখে আমি সহ্য না করতে পেয়ে আমার ভগিনীকে সেই বর্ষণ করিলাম ঝড় বৃষ্টি। বেশ, ইহাই বৃত্তান্তই আমি জানি মহাদেব। বেশ বেহুলা, বলে আর কে সাক্ষী আছে? এবার সাক্ষী আছে আমার। বলো ইন্দ্র দাদা, হ্যাঁ মনসা, তুমি কি নিজ নয়নে দর্শন করেছ আমার সর্পের দংশন করেছে নটিনীর প্রতীকে? আমি তো দর্শন করিনি, তবে আমি তোমার তোমার সাক্ষী মানতে প্রস্তুত নই। এবার সাক্ষী রয়েছে আমার যমরাজ। কোথায় ও হে যমরাজ? আজ বেহুলা সাথে তোমায় সাক্ষী মেনেছে, সত্য সত্য সাক্ষী দিয়ে আমায় সহযোগিতা করো। প্রণাম মহাদেব। শোনো শোনো অগপ্রভু দেব মহেশ্বর, পদ্মার বৃত্তান্ত কিছু কহিব বিস্তর। একদিনে পদ্মাবতী হংসরথ করে গতি, চলে গেল ইন্দ্রের পুরী। উষা অনিরুদ্ধ অনিল হরি, প্রাণ নিল সমুদ্রের কূলে। নিয়ে যায় জীবেখানা পাণ্ডুরাবে মর্তধামে, সংবাদ দিল নারদ মহামণি। শুনিয়া নারদ বাণী কম্প হইল অঙ্গখানি। জীবনী বড় তরে পাঠাইলাম দুধবাণী। পদ্মাবতী করিল অপমান, মতিলাম মহারণে। পদ্মাসনে হল রণ, কাঁপে যেন ত্রিভুবন। হেনকালে প্রভু আপনি আসে স্থগিত করিয়াছিলেন রণ। এ সমস্ত কিছু তো আপনারা জানা। যমরাজ দাদা, তুমি কি নিজ নয়নে দর্শন করেছ ওই নটিনী কি আমার সর্পে দংশন করেছে? ভগিনী পদ্মাবতী, কিভাবে লক্ষেন্দ্র দংশন হয়েছে তা আমি জানি না, তবে কিন্তু
লক্ষিন্দর যেখানে এখন আমার কাছে রক্ষিত রয়েছে জমাল হয়ে। কিন্তু তুমি মনে রেখো দাদা, আমি তোমার সাক্ষী মিথ্যে বলে ঘোষণা করছি। বেশ, আমি দেখবো তোমার এই জীবখানার প্রয়োজন পারে কিনা। নারায়ণ নারায়ণ। এরপরে তাই তো বলি ওহি ওগো মনসা, আজ এক এক করে সমস্ত দেবতারা সাক্ষী দিয়েছি। নারায়ণ। এরপরে সাক্ষী রয়েছে নারদ মুনিব। বেশ বলো তো বলিস, ও মামা, বলো ভাগলে। কোন করতে দাদা, আমি যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য বলিব না। সত্য বলিবে না। আমি তোমার পক্ষে রয়েছি। বেশ, বেশ। মামিমা মামিমা, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমি তোমার পক্ষে। বেশ নারদ বেশ। শোনো হে দেবগণ, আমারই বচন বিস্তারিয়া কহি কিছু পদা কীর্তন। বেশ বলো। যেই দিন গাইলদম বন্দিনা ফাঁসে, অল্প পূর্বে যাই আমি মনসার পাশে। বৃত্তান্ত জানিয়া কত করিনু বারণ, তথাপি হইল পদ্মা ক্রোধে হতাশন। জমিরে বান্ধিল দিয়া নাক ফাঁস ধরি, ভূমিতে পড়িয়া জম দেয় গড়াগড়ি। আমি গিয়া বার্তা দিন দেবতারের কাছে, যে কারণে যমরাজ প্রাণে বেঁচে আছে। সত্য করাইল পদ্মা জমিরে 7 বার, নাগে খেলে নয় আর তার অধিকার। এই সব জানি আমি সাক্ষাৎ থাকিয়া, আজিকার কথা সবে শোনো মন দিয়া। সবে জানে পদ্মাবতী নিত্য নাহি আসে, আমি কার্তিক গণেশ সহ যাই তার পাশে। নারায়ণ। শুনলে পদ্মাবতী? সমস্ত মিথ্যে সাক্ষী বিধান শুধু আমায় অপমান করছে সবাই মিলে। আরে বেহুলা, তোমার কাছে আর কিছু জলজন্ত প্রমাণ আছে? যেই নাকি আমার স্বামীকে দংশন করেছে, সেই নাকি পুচ্ছখানা আছে। বেশ, এই যে দেখো মনসা, আজ এই সর্পের লেজ হচ্ছে তোমারই সেই সর্পের লেজ। কই দেখি, এটা তো আমার সর্পের লেজই নয়, তবে টিকটিকির লেজ। টিকটিকির লেজ? বেশ, তাই যদি হয়ে থাকে তোমার সমস্ত নাগগণকে ডাকো, এখানে প্রমাণ হয়ে যাবে কার লেজ কাটা আছে। তাই হবে পিতাশ্রী। তাড়াতাড়ি ডাকো। পিতার আজ্ঞায় আমি পালন করব দেবী পদ্মাবতী। শোনো শোনো ওহি নাগিগণ, দিলাম নিমন্ত্রণ। মনসারি ডাকে নাগ লিও শরণ, একে একে 8 কোটি নাগ নাগি লইলাম শরণ। পানে গুয়া আমন্ত্রণ দিলাম তোমাদের নিকট, এসে এসে নাগগণে লিও গোপান। তোমাদের জানাই আমি সঙ্গে প্রাণ। এসো নাগগণ, এখান কর্ম করিতে নিতে পদ্মা কি কর্ম করল? অষ্টনাগী ডাকার জন্য প্রস্তুত।